হ্যালো, সব কিছু কি ঠিকঠাক আছে? আমাকে একটু জানাও সবাই। আজকে নেটওয়ার্ক খুবই ঝামেলা করতেছে আমাদের এখানে। নেটওয়ার্ক খুব ঝামেলা করতেছে, আমার ওয়াইফাই এবং মোবাইল নেটওয়ার্ক কোনোটা দিয়েই আমি স্মার্ট বোর্ড কানেক্ট করতে পারতেছিলাম না, এইমাত্র কানেক্ট হয়েছে। তো সবাই আমাকে একটু প্রথমে জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আজকে একটু প্রবলেম হচ্ছে। সবাই দ্রুত জয়েন হয়ে যাও, আমরা ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব, সবাই একটু দ্রুত চলে আসো, একটু দ্রুত চলে আসো। ঠিক আছে, ওকে, ঠিকঠাক আছে। প্রিয়ন্তী পাল কঙ্কা বলছে ঠিকঠাক আছে। রিপন দে বলছে, রিপন রয়, ওকে। আব্দুল কাইয়ুম, কেমন আছো তোমরা? চলো চলো চলো, আমরা ক্লাস শুরু করে দিব। আমরা আমাদের ক্লাস খুব দ্রুত শুরু করে দিব। আজকে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের 7 নাম্বার লেকচার। আজকে আমরা খুব সুন্দর সুন্দর কিছু ম্যাথ করব। ম্যাট্রিক্স নির্ণায়কের 7 নাম্বার লেকচারে আমরা খুব সুন্দর সুন্দর কিছু ম্যাথ করব। গত ক্লাসেই এই ম্যাথগুলা করানোর কথা ছিল, কিন্তু লেকচার 6-এ যেহেতু ডিসকানেক্টেড হয়ে গেছিল লাইভটা, তো আমরা মাত্র 30 মিনিটের মতো ক্লাস নিতে পারছিলাম লেকচার 6-এ। তো লেকচার 6-এ আমি জাস্ট নির্ণায়কের ধর্মগুলা আলোচনা করছিলাম। নির্ণায়কের ধর্মগুলা মনে আছে তো? নির্ণায়কের যে ধর্মগুলা গত ক্লাসে পড়াইছিলাম, সেই ধর্মগুলা ইউজ করেই কিন্তু আজকের ম্যাথগুলা করব। তো যারা যারা লাইভে আসছো, আমি আশা করব তোমরা গত ক্লাসটা দেখে আসছো। যারা গত ক্লাসটা এখনো করো নাই, তোমরা কিন্তু আজকে ক্লাসে বুঝতে পারবে না, বুঝতে অসুবিধা হবে। কারণ আজকে ক্লাসটা টোটালটাই হচ্ছে নির্ণায়কের উপর। এই যে ডিটারমিনেন্টস মানে নির্ণায়ক, আমরা তো ম্যাট্রিক্স শেষ করছি। আজকে ক্লাসে আমরা নির্ণায়কের সমস্যাবলী নিয়ে আলোচনা করব। তো যারা নির্ণায়কের ধর্ম অর্থাৎ গত ক্লাসটা করো নাই, তোমরা কিন্তু বুঝতে পারবে না। অবশ্যই এই নির্ণায়ক অধ্যায় পড়ানোর আগে বা এটা শুরু করার আগে নির্ণায়কের ধর্ম এবং ম্যাট্রিক্সের কিছু জিনিসও লাগবে। তো যারা কোর্সে নতুন এনরোল করছো, তোমরা অবশ্যই পূর্বের সবগুলা ক্লাস সিরিয়াল ওয়াইজ দেখে তারপরে এই ক্লাসটা করবা, নাইলে কিন্তু তোমাদের স্বাভাবিকভাবেই বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। প্রথমে দেখো, গত ক্লাসে বা তার আগের ক্লাসে নির্ণায়কের প্রথম ক্লাসে আমি নির্ণায়কের মান কিভাবে বের করতে হয়, ওকে, নির্ণায়কের মান কেমনে বের করতে হয় সেটা শিখাইছিলাম। তো আমাকে একজন বলো তো এটার মান কত হবে? আমাকে দেখি কে আগে বলতে পারে। আমরা যখন নির্ণায়কের ম্যাথ করব, তখন এই যে এরকম নির্ণায়কের মান বের করার মান বের করার জিনিসটা অনেক ম্যাথে কাজে লাগবে। তো যারা কিনা নির্ণায়কের মানই এখনো বের করা শিখো নাই, আগের ক্লাসগুলো করো নাই, তোমরা তো স্বাভাবিকভাবে আজকে ক্লাসটা বুঝতে পারবে না। তো প্রথমেই দেখি কে পারে এই নির্ণায়কটার মান কত বিস্তার করে বের করে ফেলো। দেখি কে পারে, কে পারে দেখি এই নির্ণায়কটার মান কত, এই নির্ণায়কটার মান কত, কে পারে কে পারে দেখি 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 এই নির্ণায়কটার মান কত? সঞ্জিদা আরেফিন মনি, ওয়ালাইকুম আসসালাম। তৌহিদ বলছে তাহলে আমি পূর্বে ক্লাস করে আসি। হ্যাঁ, পূর্বে ক্লাস করে আসা লাগবে, নাহলে বুঝতে পারবে না। আমাকে বলো এই নির্ণায়কটার মান কত, আমি দেখি কে আগে অ্যান্সার করে, কে আগে অ্যান্সার করে দেখি। এই নির্ণায়কটার মান কত? মনি বলছে -2। ভেরি গুড মনি, ভেরি গুড। মনি সঠিক উত্তর দিছে। মনি বলছে -2 এবং সঠিক উত্তরও -2। কিভাবে আমরা একটা নির্ণায়কের মান কেমনে বের করি? যে কোনো একটা সারি বরাবর অথবা যে কোনো একটা কলাম বরাবর আমরা বিস্তার করি, রাইট? আমরা নর্মালি প্রথম সারি বরাবর বিস্তার করি, প্লাস মাইনাস প্লাস। শূন্য নিয়ে তো বিস্তার করার দরকার নেই, কারণ শূন্য নিয়ে বিস্তার করলে অ্যান্সার 0ই হবে। 1 নিয়ে বিস্তার করবো, 1-এর সামনে চিহ্ন আছে মাইনাস, 1-এর সামনে চিহ্ন, এখানে চিহ্ন প্লাস, মনে মনে চিহ্ন মাইনাস, মানে সহগুণকের চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে -1। 1 নিয়ে বিস্তার করলে 1 যেই সারিতে আছে সেই সারি বাদ, যেই কলামে আছে সেই কলাম বাদ, থাকবে 1 1 1 -3 3 9। এই যে 1 1 1 -3 3 9, তারপরে +2 নিয়ে বিস্তার করব। +2 নিয়ে বিস্তার করলে কি হবে দেখো, +2 নিয়ে বিস্তার করলে 2 যেই সারিতে আছে সেই সারি বাদ, যেই কলামে আছে সেই কলাম বাদ, তাহলে হবে 1 1 1 মুখ্য কোণ মাইনাস গৌণ কোণ 1 1 1 -3 দুগুণে 6, -3 দুগুণে 6, এখানে হবে মাইনাসে মাইনাসে +8, এখানে হবে -6, এখানে কত হবে 5, 5 দুগুণে 10 অর্থাৎ -2। দেখো এখানে মাইনাসে মাইনাসে +8 আর এখানে হবে -5 দুগুণে 10 অর্থাৎ -2। তো নির্ণায়কের মান বের করা কিন্তু শিখতে হবে। আমরা আজকের ক্লাসে যে ম্যাথগুলো করব
অসংখ্য মেতে নির্ণায়কের মান বের করার প্রয়োজন পড়বে কিন্তু, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই এই নির্ণায়কের মানগুলো বের করতে পারছো। ভেরি গুড, সবারগুলাই হয়েছে। রাজ্যবালী, তোমারটা ভুল হয়েছে, ঠিক করে নাও ভাইয়া, কোথায় ভুল হয়েছে ঠিক করে নাও। নির্ণায়কের মান অবশ্যই বের করা পারতে হবে, নাইলে এই অধ্যায়ে কিন্তু তোমার প্রবলেম ফেস করা লাগবে, ঠিক আছে ভাইয়া? ওকে, তো চাইলে চলো এখন আমরা প্রমাণে শুরু করে দিই। এই যে এটা একটা প্রশ্ন, এই প্রশ্নে কি বলা হয়েছে দেখো তো, প্রমাণ করো। এই প্রশ্নে কি বলা হয়েছে দেখো, এই প্রশ্নে বলা হয়েছে এই যে নির্ণায়কটা প্রমাণ করতে হবে, বলছে প্রমাণ করো এই নির্ণায়কটা সমান 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইডটা নিব, এখানে আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। হ্যাঁ, তো লেফট হ্যান্ড সাইড সমান যে রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণটা করব, প্রথমে তুমি লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলো, তুমি লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলো, আমি লিখবো না, আমি এখান থেকে লিখে ফেলবো। ওই যে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তুমি আগে লেফট হ্যান্ড সাইডটা লিখো, মাইনাস এ স্কয়ার এ বি এসি, এ বি মাইনাস বি স্কয়ার বিসি, এসি বিসি মাইনাস সি স্কয়ার, এটা সমান প্রমাণ করতে হবে 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। ওকে, তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ শুরু করব, এখন তোমার মাথায় নরমালি কি বুদ্ধি আসতে পারে? আমরা নরমালি একটা নির্ণায়কের মান বের করা কিভাবে শিখছি? সিম্পলি বিস্তার করে। কখন? যখন জিনিসগুলো একদম ভ্যালু দেওয়া থাকে, যখন নির্ণায়কের ভুক্তিগুলা ভ্যালু দেওয়া থাকে 1 2 3 4 5 6 7 8 9 এরকম ভ্যালু থাকে, তখন ওরা ডিরেক্ট বিস্তার করে ফেলি, জিনিসটা সহজ। বাট এখানে তুমি যদি বিস্তার করো, একবার এই যে এস এটা নিয়ে বিস্তার, এটা নিয়ে বিস্তার, এটা নিয়ে বিস্তার, এইটা নিবা, এই সারি বাদ এই কলাম বাদ, এইটা মাইনাস এইটা, মানে এখানে যদি তুমি এই যে এই ধরনের জিনিস যখন থাকবে, মানে ভ্যালু থাকবে না, মাইনাস এ স্কোয়ার এ বি এসি এই ধরনের জিনিসপত্র যখন থাকবে, তখন যদি তুমি ডিরেক্ট বিস্তার করে মান বের করতে চাও, তাহলে দেখবা জিনিসটা একটু ক্রিটিক্যাল হচ্ছে। এই ম্যাথটা আসলে ক্রিটিক্যাল হবে না, এটা যদি তুমি নর্মালি বিস্তার করে ম্যাথ করে ফেলো, ম্যাথ ইজি হবে, কঠিন হবে না। কিন্তু পরবর্তীতে আমরা যখন ম্যাথ করব, দেখবা কিছু ম্যাথ থাকবে তুমি ডিরেক্ট বিস্তার করে করতে গেলে এত বড় বড় হিসাব আসতেছে, অনেক ভয়ঙ্কর হিসাব চলে আসবে, জটিল জটিল হিসাব ক্যালকুলেশন চলে আসবে। তো আমরা তো ওই পথে যাব না, আমরা স্মার্ট মানুষ, আমরা স্মার্ট ওয়েতে নির্ণায়ক শিখব, স্মার্ট ওয়েতে আমরা নির্ণায়ক সলভ করব। তো স্মার্ট ওয়ে কি দেখো, স্মার্ট হয়েছে আমরা একটা জিনিস জানি, নির্ণায়কের ধর্মে পড়ে আসছি, মনে আছে যে একটা নির্ণায়ককে একটু খেয়াল করে দেখো, নির্ণায়কের এরকম একটা ধর্ম ছিল যে একটা নির্ণায়ককে তুমি যদি ধরো এটা এ বি সি, a1 b1 c1, ধরো a2 b2 c2, a3 b3 c3, কোন একটা নির্ণায়ককে তুমি যদি একটা ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করো, ধরো m দিয়ে যদি তুমি এই নির্ণায়কটাকে গুণ করো, তুমি কিন্তু সবগুলা ভুক্তিকে গুণ করতে পারবা না, ওইটা ছিল ম্যাট্রিক্সের নিয়ম। আর নির্ণায়কের নিয়ম হচ্ছে একটা সংখ্যা দ্বারা বা একটা ধ্রুব সংখ্যা দ্বারা কোনো একটা নির্ণায়ককে গুণ করা মানে হচ্ছে তুমি যে কোনো একটা সারিকে গুণ করতে পারবা অথবা যে কোনো একটা কলামকে গুণ করতে পারবা। তো তুমি যখন কমন নিবা, গুণ করা যে কথা, এটা গুণ করার উল্টা জিনিসটাই তো কমন নেওয়া, তাই না? তো তুমি যখন কমন নিবা, ধরো এই দ্বিতীয়, ধরো আমি অন্য একটা পেন ইউজ করি, ধরো এই দ্বিতীয় কলামে সবগুলা ভুক্তির সামনে এম আছে, অথবা তৃতীয় কলাম হইতে পারে, প্রথম কলাম হইতে পারে, যে কোনো একটা সারি হইতে পারে, মানে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে যদি সেম জিনিস থাকে, তুমি সেটাকে সামনে কমন নিয়ে নিতে পারবা, সেটাকে তুমি সামনে কমন নিয়ে নিতে পারবা। এইভাবে লিখতে পারবা a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। বুঝতে পারছো? রিভার্স প্রসেস, মানে তুমি যখন গুণ করো একটা সংখ্যা দিয়ে, যে কোনো একটা সারিকে গুণ করতে হয় অথবা যে কোনো একটা কলামকে, তো তুমি যখন কমন নিবা, কমন নেওয়ার ক্ষেত্রেও তুমি যে কোনো একটা সারি থেকে কমন নিতে পারবা অথবা যে কোনো একটা কলাম থেকে, সবগুলা ভুক্তি থেকে কমন নেওয়ার প্রয়োজন পড়বে না। আশা করি আমি বুঝাইতে পারছি আমি কি বলতে চাইতেছি। তাহলে এখন এইখানে দেখো, আমি যদি এইখানে চাই, কি চাই, আমি যদি এইখানে চাই যে আমি প্রথম সারি থেকে এ কমন নিব, দেখো প্রথম সারি থেকে এ কমন নেওয়া যায়, দ্বিতীয় সারি কলাম থেকে, আচ্ছা সারি বরাবরও কমন যায়, এখানে দেখো সারি বরাবরও কমন যায়, কলাম বরাবরও কমন যায়, তুমি যেটা খুশি নিতে পারো। প্রথম সারি থেকে কলাম থেকে আমি যদি এ কমন নেই, তাহলে এখানে দ্বিতীয় কলাম থেকে যদি আমি বি কমন নিই, তৃতীয় কলাম থেকে যদি আমি সি কমন নিই, তাহলে কি থাকে একটু দেখো তো, কি থাকে একটু ভালো করে দেখো। আমি কি করছি, প্রথম কলাম থেকে এ কমন নিয়ে নিছি, ছিল মাইনাস এ স্কোয়ার, এখন থাকবে মাইনাস এ, আগে ছিল এ বি,
এ কমন নিয়ে নিছি। এই যে দেখো, প্রথম কলাম থেকে এ কমন নিছি, দ্বিতীয় কলাম থেকে বি কমন নিছি, তৃতীয় কলাম থেকে সি কমন নিছি। তাহলে এটা হয়ে যাবে শুধু মাইনাস এ, এটা হয়ে যাবে শুধু বি, এটা হয়ে যাবে শুধু সি। এখান থেকে বি কমন নিছি, এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে মাইনাস বি, এটা হয়ে যাবে মাইনাস বি, এটা থাকবে শুধু সি। তৃতীয় কলাম থেকে আমি সি কমন নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে এ, এইটা হয়ে যাবে বি, এটা হয়ে যাবে সি। খুবই সিম্পল জিনিস না? দেখো আমরা স্মার্ট ওয়েতে ম্যাথ করব, আমরা ডিরেক্ট গাধার মতো একদম বিস্তার করে ফেলবো না, আমরা ডিরেক্ট গাধার মতো বিস্তার করে ক্যালকুলেশন জটিল করব না। আমরা স্মার্ট ওয়েতে প্রথম কলাম থেকে এ কমন নিয়ে নিছি, দ্বিতীয় কলাম থেকে বি কমন নিয়ে নিছি, তৃতীয় কলাম থেকে সি কমন নিয়ে নিছি। এগুলোর জন্য কোনো সাইড নোট দিতে হবে না, কোনো সাইড নোট বা ব্র্যাকেট লাগবে না, কিচ্ছু লাগবে না। এখন দেখো তো, এখন আমরা যেই কাজটা করব, আমি যদি এখন একটু ভালো করে তাকাই, দেখো এই যে এখানে এটা হচ্ছে 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম। হ্যাঁ, আমি যদি এখন একটা কাজ করি, কি কাজটা করবো, আগে সাইড নোটটা লিখে ফেলি। এখানে এই যে এই পরের লাইনে আমি যে কাজটা করব, সাইড নোটটা আগে দিয়ে ফেলি, তুমি যাতে বুঝতে পারো। দেখো যে কাজটা করবো সেটা হচ্ছে C1 প্রাইম ইকুয়ালস টু C1 প্লাস C2। এটার মানে কি, C1 প্রাইম মানে 1 নাম্বার কলামে কাজ করব। কাজ বা পরিবর্তনটা কোথায় করব, পরিবর্তনটা 1 নাম্বার কলামে করব। ও আচ্ছা, এটা মাইনাস সি হবে, মাইনাস সি হবে, এটা মাইনাস সি, এটা লিখে নেই বলে 1 নাম্বার কলামে পরিবর্তনটা করব। কি পরিবর্তন করব 1 নাম্বার কলামে, 1 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম এনে যোগ করে দিব। তাহলে দেখো একটু ভালো করে তাকায় দেখো, 1 নাম্বার কলামের সাথে যদি আমি 2 নাম্বার কলাম যোগ করে দিই, তাহলে এখানে কি হবে, মাইনাস এ এর সাথে প্লাস এ যোগ হবে। এই যে মাইনাস এ এর সাথে প্লাস এ যোগ করে হয়ে যাবে 0, কারণ মাইনাস এ প্লাস এ যোগ করলে 0, মাইনাস এ প্লাস এ যোগ করলে 0। একইভাবে এখানে কি হবে, বি এর সাথে মাইনাস বি যোগ হবে, মাইনাস এ এর সাথে যোগ হবে প্লাস এ, হয়ে যাবে 0। বি এর সাথে যোগ হবে মাইনাস বি, এটাও হয়ে যাবে কি, এটাও হয়ে যাবে 0। তারপরে এখানে আছে সি এবং সি, এই সি এবং সি যোগ করলে হয়ে যাবে 2c। একটু ভালো করে দেখো, এই সি এবং সি যোগ করলে হয়ে যাবে 2c। আমি কি করতেছি, 1 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম এনে যোগ করে দিচ্ছি। পরিবর্তনটা কিন্তু 1 নাম্বার কলামে হচ্ছে, পরিবর্তনটা 1 নাম্বার কলামে হচ্ছে। 2 নাম্বার এবং 3 নাম্বার কলামে কোনো পরিবর্তন হবে না। 2 নাম্বার এবং 3 নাম্বার কলামে দেখো, 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলামে আগে যা ছিল পরেও তাই থাকবে। 2 নাম্বার এবং 3 নাম্বার কলামে কোনো চেঞ্জ হবে না, কারণ আমি চেঞ্জটা করতেছি শুধু 1 নাম্বার কলামে। এখন ভাইয়া এই যে কাজটা করছি, তুমি বলতে পারো ভাইয়া এটা কোনো স্মার্ট ওয়ে হইলো? আপনি বলছিলেন আপনি স্মার্ট ওয়েতে ম্যাথ করবেন, আপনি ডিরেক্ট বিস্তার না করে এইগুলা কি স্মার্ট ওয়ে? হ্যাঁ, এইটাই স্মার্ট ওয়ে। তোমার কাছে মনে হইতে পারে যে এইটা এভাবে করা চাইতে ডিরেক্ট বিস্তার করা সহজ, বাট যখন বড় বড় ম্যাথ আসবে, তোমার কাছে মনে হইতে পারে যে এখান থেকে 100 মিটার হাইটা চলে যায় বাইসাইকেল বা মোটরসাইকেলে না গিয়ে, কিন্তু যখন তোমাকে বলবো এখান থেকে 100 কিলোমিটার 2000 কিলোমিটার যাইতে হবে, তখন যদি তুমি বলো যে না হাইটাই চলে যায়, 100 মিটার যেহেতু হাইটা চলে যেতে পারছি, তাহলে 1000 কিলোমিটার হাইটা যেতে পারবো। তাহলে এটা কি কথাটা লজিক্যাল হইলো? আমরা এমন একটা ওয়েতে ম্যাথগুলা করব যে ওয়েতে ছোট ম্যাথ, বড় ম্যাথ, জটিল ম্যাথ সবগুলা স্মার্ট ওয়েতে করা যাবে। এটাই হচ্ছে সেই স্মার্ট ওয়ে। তো এটার নাম কেন স্মার্ট ওয়ে? এটার নাম স্মার্ট ওয়ে কেন? কারণ এটার নাম স্মার্ট ওয়ে কারণ হচ্ছে, ওয়েট, এটার নাম স্মার্ট ওয়ে এর কারণ, আরে কি ব্যাপার, প্রবলেম হচ্ছে কেন? আচ্ছা প্রশ্নটা চলে গেছে, সমস্যা নেই, প্রশ্নটা তো ছিল। দেখো এইটার নাম স্মার্ট ওয়ে কেন, এখন কি করব, তোমাদের খাতায় তো প্রশ্নটা তোলা আছে তাই না, তোমাদের খাতায় তো প্রশ্নটা তোলা আছে। এখন দেখো কি করব, এখন আমরা যখন একটা বিস্তার করি, আমরা যখন একটা নির্ণায়কের মান বের করি, ধরো এখানে এ বি সি থাকলো, এ বি সি, এই যে এ বি সি, সামনে এ বি সি থাকলো, ঠিক আছে? তো এ বি সি এর মধ্যে থাকলো। এখন আমরা যদি এই নির্ণায়কটার মান বের করি, এই যে আমরা একটা সারি বরাবর বিস্তার করব, আমরা একটা সারি বরাবর কি করব, আমরা যে কোনো একটা সারি বরাবর বিস্তার করব অথবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করব। তো এখানে কোনটা নিলে সুবিধা হবে ভাইয়া? অবশ্যই কলাম বরাবর বিস্তার করলে সুবিধা হবে, কারণ এইটা 0 নেওয়া লাগবে না, 0 নিয়ে তো বিস্তার করলে 0ই হবে, এই 0 নিয়ে বিস্তার করলে 0ই হবে। এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাস প্লাস, তার মানে প্লাস 2c। তো প্লাস তো লেখার দরকার নাই, সিম্পলি লিখবো 2c গুণ, আচ্ছা গুণ 2c, এখানে লিখবো গুণ 2c, 2c গুণ চিহ্ন দেওয়ার দরকার নাই, ডট দিলেই হবে, ডট 2c। তো আমার এই 0 নিয়ে বিস্তার করার দরকার নাই,
এই 0 নিয়েও বিস্তার করার দরকার নাই, প্লাস মাইনাস প্লাস, এটা প্লাস 2c নিয়ে বিস্তার করব। যেই সারিতে আছে সেই সারি বাদ, যেই কলামে আছে সেই কলাম বাদ, যেই সারিতে আছে সেই সারি বাদ, যেই কলামে আছে সেই কলাম বাদ, থাকবে a মাইনাস বি প্লাস বি। দেখো কত সহজ মেথ। এখন এখান থেকে কি থাকতেছে, এ বি সি, এখানে হবে 2abc স্কয়ার, আর এটা গুণ করলে হবে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, এ বি মাইনাসে মাইনাসে প্লাস এ বি, এ বি মাইনাসে মাইনাসে প্লাস এ বি সমান এখানে হবে 2abc স্কয়ার ইন্টু 2ab, গুণ করে দিলে কি হয়ে যাবে, গুণ করে দিলে হয়ে যাবে 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। যে এখানে রাইট হ্যান্ড সাইডটা মুছে গেছে, আমি ভুলবশত প্রশ্নটা মুছে দিছি, প্রশ্নটাতে ছিল রাইট হ্যান্ড সাইড 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। আমাকে জানাও তোমরা বুঝতে পারছো কিনা। শোনো, প্রথম দিকের একটা বা দুইটা ম্যাথ খুব ভালো করে বোঝো, প্রথম দিকের একটা বা দুইটা ম্যাথ খুব ভালো করে বোঝো, তাহলে পরের জিনিসগুলো তোমার একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রথম দিকে বুঝতে একটু সমস্যা হবে, আমরা যখন একটা নতুন জিনিস শিখি প্রথম দিকে একটু সমস্যা হইতেই পারে, বাট তুমি যখন বেসিকটা বুঝে যাবা বাকি সব কিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি আবার বলতেছি, তোমার কাছে মনে হইতে পারে যে এটা কেন স্মার্ট ওয়ে, এই ওয়েটাকে বা এইভাবে সলভ করার পদ্ধতিটাকে আমি কেন স্মার্ট ওয়ে বলতেছি, কারণ আমরা নির্ণায়কের মান যখন বের করি একটা সারি বরাবর অথবা একটা কলাম বরাবর বিস্তার করে বের করি, রাইট? তো আমি যদি কোনোভাবে, এই যে দেখো, আমি যদি কোনোভাবে কোনো একটা নির্ণায়কের একটা সারি বা একটা কলাম বরাবর দুইটা ভুক্তিকে 0 বানাইতে পারি, এটা কলাম বরাবরও হইতে পারে সারি বরাবরও হইতে পারে। তিনটা ভুক্তি থাকে নরমালি আমাদের নির্ণায়কে, 3/3 থাকে। তিনটা ভুক্তির মধ্যে একটা সারি বরাবর অথবা একটা কলাম বরাবর যে কোনো দুইটাকে যদি আমি 0 বানাইতে পারি, তাইলে তো শুধুমাত্র বাকি এই যে একটা যে থাকবে সেই একটা নিয়ে বিস্তার করলেই অ্যান্সার চলে আসবে, একটা নিয়ে বিস্তার করলেই অ্যান্সার চলে আসবে। আমাকে সবাই বলো বুঝতে পারছো কিনা, আমাকে বলো বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি, ওকে ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে এবিসি কমন নিয়ে করলে হবে, কেউ চাইলে এখান থেকে আবার এবিসি কমন নিতে পারো, কেউ চাইলে আবার এবিসি কমন নিতে, কোনো সমস্যা নাই, অনেকভাবে করা যায়। দাঁড়াও আমিও দেখাই দিই, দাঁড়াও আমিও দেখাই দিই। এই যে দেখো, কেউ যদি চাও যে না আমি এইভাবে করব না, কেউ যদি চাও যে আমি এইভাবে করব না আরো একভাবে করব, হ্যাঁ কোনো সমস্যা নাই, আরো একবার এবিসি কমন নিব। দেখো দুইটাই দেখাই, আগে তুমি সিস্টেমগুলো দেখো, হতাশ হইও না। এখানে তোমার ইচ্ছা হইলো আবার কমন নেওয়া যায়, দেখো এই যে এখন এই সারি থেকে এ কমন যায়, এই সারি থেকে বি কমন যায়, এই সারি থেকে সি কমন যায়। চলো আবার কমন নেই, এ বি সি ইন্টু এ বি সি, আবার আমি কমন নিয়ে নিলাম, আবার আমি কমন নিয়ে নিলাম। কি কমন নিলাম? প্রথম সারি থেকে এ কমন নিলাম, থাকবে -1 1 1। দ্বিতীয় সারি থেকে বি কমন নিলাম, থাকবে 1 -1 1। তৃতীয় সারি থেকে সি কমন নিলাম, 1 1 -1। এখন খেয়াল করে দেখো, আবার সেম একই কাজ। এখানে কি আসবে? এনে আসবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। আর এই নির্ণায়কটা যদি ক্যালকুলেশন করো, কেমনে করবা? ওই একই ভাবে কি করবা, 1 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম যোগ করে দিবা, 1 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম যোগ করে দিবা, তাহলে এটা হয়ে যাবে 0, এইটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 1 1 2, এটা হয়ে যাবে 2। দেখো 1 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম যোগ করে দিলে -1 আর +1 যোগ হয়ে এটা হয়ে যাবে 0, -1 আর +1 এ এটা হয়ে যাবে 0, এই -1 +1 এ এটা হয়ে যাবে 0, এইটা হয়ে যাবে 0 0, এটা হয়ে যাবে 2। তখন আমরা শুধু এই 2 নিয়ে বিস্তার করব, শুধু এই 2 নিয়ে বিস্তার করব। তো 2 নিয়ে বিস্তার করলে এইটা বাদ, সারি বাদ, কলাম বাদ, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, একে একে 1 মাইনাসে মাইনাসে +1, একে একে 1 মাইনাসে মাইনাসে +1। দেখো এই যে একে একে 1 মাইনাসে মাইনাসে +1 মানে 2 2 দুগুণে 4, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। তুমি যেইভাবেই করো না কেন এটা হচ্ছে স্মার্টেস্ট ওয়ে, 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। তুমি যে কোনো একটা সারি বরাবর অথবা যে কোনো একটা কলাম বরাবর দুইটা ভুক্তিকে 0 যদি বানাইতে পারো, বাকি একটা মাত্র ভুক্তি নিয়ে বিস্তার করলেই কাজ হয়ে যাবে। আমাকে সবাই বলে একটু ক্লিয়ার হয়েছে কিনা, সবাই বলে একটু ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার দাদা, প্রথম লাইনটা তো অন্যভাবেও সম্ভব কি? হ্যাঁ অন্যভাবে সম্ভব অবশ্যই। আমি কলাম বরাবর কমন নিছিলাম, তুমি এই দেখো আমি এখানে কমন নিছিলাম কলাম বরাবর, তুমি প্রথম লাইনেও সারি বরাবর কমন নিতে পারতে, কোনো সমস্যা নাই। শোনো, তুমি খালি ধর্মগুলা ঠিক থাকলেই হবে। তুমি জানো একটা নির্ণায়কে সারি বরাবর কমন নেওয়া যায় অথবা কলাম বরাবর, সেটা যে কোনো সারি থেকে হইতে পারে, যে কোনো কলাম থেকে হইতে পারে, কোনো সমস্যা নাই। নির্ণায়ক হচ্ছে আলুর মতো। গত ক্লাসে যে ধর্ম পড়াইছি 7টা ধর্ম, গত ক্লাসে নির্ণায়কের যে 7টা ধর্ম পড়াইছি, ওই 7টা ধর্ম জানা থাকলে নির্ণায়কের সকল ম্যাথ তুমি করতে পারবা, ঠিক আছে? এখন এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা দেখো, প্রমাণ করতে বলছে এটা সমান 0,
বলছে প্রমাণ করো, প্রশ্নটা সামনে লেখা হয় নাই, বলছে প্রমাণ করো, প্রমাণ করো, এই ব্যাপার উপরে ওঠা না কেন, হ্যাঁ, প্রমাণ করো এটা সমান 0, প্রমাণ করো এটা সমান 0। তো লেফট হ্যান্ড সাইড তোমরা প্রথমে লিখো, তোমরা প্রশ্নটা তোলো, তোমরা প্রশ্নটা তুলে ফেলো, খুবই সহজ প্রশ্ন। 2 2 2 a b c b প্লাস c c প্লাস a প্লাস b এটা সমান 0। আচ্ছা ভালো কথা ভাইয়া, আমরা যে গত ক্লাসে নির্ণায়কের ধর্ম পড়ছিলাম মনে আছে কি? নির্ণায়কের ধর্ম অনুযায়ী একটা নির্ণায়কের মান কখন 0 হয়? দুইটা ধর্ম, প্রথম দুইটা ধর্ম মনে করে দেখো, প্রথম দুইটা ধর্মে নির্ণায়কের মান 0 হইতো। একটা ধর্ম ছিল যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সবগুলা ভুক্তি যদি শূন্য হয়, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সবগুলা ভুক্তি শূন্য হইলে সেই নির্ণায়কের মান 0। আরেকটা শর্ত ছিল বা আরেকটা ধর্ম ছিল, যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলাম সেম হইলে নির্ণায়কের মান 0। তো এইখানে তো এই নির্ণায়কের মান 0 দেখাইতে হবে, বাট এখানে কি কোনো সারি বা কোনো কলাম বরাবর সবগুলা ভুক্তি 0 আছে? এখানে কিন্তু কোনো সারি বা কোনো কলাম বরাবর সবগুলা ভুক্তি কিন্তু 0 নাই। মানে প্রথম ধর্ম দিয়ে এই মাত্রা করা যাবে না। কাজে আমাকে কোন ধর্ম ইউজ করতে হবে? যে এই ধর্মটা যদি এইরকম হয়, কোনো একটা নির্ণায়কে যদি এইরকম হয় 1 1 1 1 1 1, এটা মনে করো a b c, তাহলে এই নির্ণায়কের মান হয়ে যাবে 0। কেমনে? দুইটা কলাম অথবা দুইটা সারি, যে কোনো দুইটা কলাম পাশাপাশি হইতে হবে তা না, একটা নির্ণায়কের যে কোনো দুইটা কলাম বা যে কোনো দুইটা সারি সেম হইলে 1 1 1 1 1 1, এটা যদি হয় x y z, এটাও যদি হয় x y z, সেম হইলে নির্ণায়কের মান 0। তো এখন ভাইয়া এই বুদ্ধি অবলম্বন করে এই ম্যাথটা কিন্তু করে ফেলা সম্ভব, এই সূত্র দিয়ে এই ম্যাথটা কিন্তু করে ফেলা সম্ভব। কিভাবে? একটু বুদ্ধি খাটাও, একটু বুদ্ধি খাটাও। কি বুদ্ধি? কি বুদ্ধি? কি বুদ্ধি? প্রথম সারি থেকে 2 কমন নিয়ে নাও, সরি কলাম, প্রথম কলাম থেকে, প্রথম কলাম থেকে, এই যে প্রথম কলাম থেকে তুমি 2 কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে? 1 1 1। এখন ভাইয়া আমি যদি 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলামটা এনে যোগ করে দেই, কেন যোগ করতেছি, কি কারণে যোগ করতেছি তোমাকে বুঝতে হবে। এগুলো কোনো মুখস্থের কিছু না, কোন ম্যাথ কিভাবে করবো না করবো সেটা ম্যাথের প্রশ্ন তোমাকে বলে দিবে, অ্যান্সার তোমাকে বলে দিবে, তোমার আগে থেকে কোনো ম্যাথের ডিসিশন নেওয়ার কিছু নাই। তুমি দেখবা এখানে আছে এ বি সি, এখানে আছে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, দেখো এখানে আছে এ, এখানে আছে বি প্লাস সি। তো আমি যদি 2 নাম্বার কলামে, কোন চেঞ্জটা কোথায় করবো? 2 নাম্বার কলামে। কেউ চাইলে 3 নাম্বার কলামেও চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নাই। আমি 2 নাম্বার কলামে চেঞ্জ করতেছি, 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলামে যোগ করে দিব। তাহলে কি হবে দেখো, এখানে হবে এ এর সাথে যোগ হবে বি প্লাস সি, এখানে হয়ে যাবে 2 নাম্বার কলামে হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, এখানে বি এর সাথে হবে সি প্লাস এ, অর্থাৎ বি প্লাস সি প্লাস এ, এখানে সি এর সাথে যোগ হবে এ প্লাস বি, সি প্লাস এ প্লাস বি। এই দেখো 2 নাম্বার কলামে চেঞ্জটা করলাম, আর 3 নাম্বার কলাম যেভাবে ছিল সেভাবেই থাকবে। আমি চেঞ্জ করছি 2 নাম্বার কলামে, 3 নাম্বার কলামে তো আমি কিচ্ছু করি নাই। তুমি যখন সাইড নোটটা দিবা, দেখো সাইড নোটটা কি দিছো, সাইড নোটটা দিছো, এই যে এটা সাইড নোট দিবা, থার্ড ব্র্যাকেট দিবা, সাইড নোট থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা। এই যে সাইড নোটটা কি দিছো, C2 প্রাইম, C2 প্রাইম ইকুয়ালস টু C2 প্লাস C3, অর্থাৎ 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলামটা এনে যোগ করে দিব। পরিবর্তনটা প্রাইম, প্রাইম যেটা দিছো সেটাতে পরিবর্তন হবে। তুমি চাইলে 3 নাম্বার কলামেও 2 নাম্বার কলামটা যোগ করতে পারতা। তুমি যদি এইটাও করো C3 প্রাইম ইকুয়ালস টু C3 প্লাস C2, তাও হবে, কোনো সমস্যা নেই, ঘটনা একই আসবে। C2 প্রাইম নিলে 2 নাম্বার কলামে a প্লাস b প্লাস c আসবে, C3 প্রাইম নিলে 3 নাম্বার কলামে a প্লাস b প্লাস c আসবে। সেই ক্ষেত্রে 2 নাম্বার কলামটা চেঞ্জ হবে না, বাট আমরা যে কোনো একভাবে করি, সমস্যা নেই। এখন ভাইয়া দেখো, এখন যদি আমি 2 নাম্বার কলাম থেকে a প্লাস b প্লাস c কমন নেই, 2 নাম্বার কলাম থেকে আমি যদি a প্লাস b প্লাস c কমন নেই, প্রথম কলাম তো আগে থেকেই 1 1 1, দ্বিতীয় কলামও এখন হয়ে যাবে 1 1 1, কারণ সবগুলো a প্লাস b প্লাস c, 1 1 1, কাজ শেষ। এখন বাকি যা আছে তা আগের মতোই থাকুক, আমার তো ডিরেক্ট লিখে দেবো অ্যান্সার 0, ডিরেক্ট লিখে দেবো অ্যান্সার 0। কেন? কারণ এই নির্ণায়কের মান হচ্ছে 0, এই নির্ণায়কের মান কত? এই নির্ণায়কের মান 0, দুইটা কলাম সেম হয়ে গেছে, তাইলে হবে 2 ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু 0 সমান 0, শেষ, সমান 0, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। বলো বুঝতে পারছো কিনা? খুবই সহজ ম্যাথ। সামনে 2 ইন্টু a প্লাস b প্লাস c থাকুক, যাই থাকুক,
এখানে নির্ণায়কটার মান যদি 0 হয়ে যায়, দুইটা কলাম সেম হয়ে গেছে, দুইটা কলাম সেম হয়ে গেছে, নির্ণায়কটার মান 0 হয়ে যাবে। 0 দিয়ে গুণ করে দিলে তো সবই 0, 0 দিয়ে গুণ করে দিলে তো সবই 0। বলো বুঝতে পারছো কিনা? ডান পাশে মেবি দেখা যাচ্ছে না, এই যে এখানে হবে 0, এখানে হবে 0। 2 ইন্টু a প্লাস বি প্লাস সি কে আমি একবারে লিখে ফেলবো, তুমি একবারে লিখে ফেলবা, 0 সমান রাইট হ্যান্ড সাইড, শেষ। এটার অ্যান্সার যেহেতু 0 আসবে, তো সামনে যাই থাকুক 0 দিয়ে গুণ করে দিলে 0। খুব সহজ ম্যাথ না ভাইয়া? নির্ণায়কের 6 নাম্বার ধর্মটা আবার একটু বুঝিয়ে দিবেন। 6 নাম্বার ধর্ম ম্যাথ করানোর সময় দেখাই দিব, সমস্যা নেই। 6 নাম্বার ধর্ম ছিল একটার সাথে আরেকটা ইচ্ছা মতো যোগ বিয়োগ করা যায়, তাই তো? ক্লাসে আজকে দেখাই দেবো, আজকে ক্লাসে ওই টাইপটা আসবে, তখন আমি বলে দিব না 6 নাম্বার ধর্মটা কি ছিল, ওই টাইপটা দেখাই দেবো, সমস্যা নেই। জি ভাইয়া বুঝছি, ওকে ঠিক আছে। এরপরেরটা দেখো, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কেমনে করব? এই ম্যাথটা আমরা কিভাবে করব? খুবই সহজ ম্যাথ। প্রমাণ করো, এটা সমান প্রমাণ করতে হবে, এটা নির্ণায়ক দেওয়া আছে। প্রশ্নটা তুলো, প্রশ্নটা তুলে ফেলো, প্রশ্নটা তুলে ফেলো। আমি একটু ওয়েট করি, প্রশ্নটা তুলে ফেলো। ছয় নাম্বার ধর্মটা আজকে ক্লাসেই ম্যাথ করাবো, আজকে ক্লাসেই বুঝাই দেবো, সমস্যা নেই। আজকে ক্লাসে 6 নাম্বার ধর্ম দিয়ে একটা ম্যাথ থাকবে, একটা সারি বা একটা কলাম বরাবর একাধিক জিনিস যোগ বা বিয়োগ আকারে থাকলে আলাদা করে দুইটা নির্ণায়ক আকারে লেখা যায়। হ্যাঁ, ওটা দেখাবো, আজকে ক্লাসেই দেখাবো। প্রশ্নটা তুলে ফেলো। হ্যাঁ, আশা করি সবার প্রশ্ন তোলা শেষ। আশা করি সবার, এই আমার লাইভ কই গেল, আশা করি সবার প্রশ্ন তোলা হয়ে গেছে। ওকে, তো চলো আমরা ম্যাথটা করি। হ্যাঁ, আমরা ম্যাথটা করে ফেলি, চলো। খুবই সুন্দর ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ। কি করবো? লেফট হ্যান্ড সাইড। তোমরা প্রথমে এটাকে কিন্তু লেফট হ্যান্ড সাইড লিখবা, আমি কিন্তু লিখতেছি না, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড লিখার পরে যে কাজটা করবো দেখো, আমার প্রথম কাজ কি? এই ধরনের ম্যাথ যখন আমরা করি, এই ধরনের ম্যাথ যখন আমরা প্রথমে করব, কি করব? যে কোনো একটা সারি বরাবর, এটা তো 0 না, এই এটাকে অ্যান্সার 0 দেখাইতে বলছে না, এটা তো 0 না, তাহলে এখানে তো নির্ণায়কের ধর্ম দিয়ে ম্যাথ করা যাবে না। তুমি কি নির্ণায়কের ধর্ম দিয়ে এটা দেখাইতে পারবা? না, নির্ণায়কের ধর্ম ব্যবহার করে তুমি ডিরেক্ট 0 দেখাইতে পারবা, কারণ একটা সারি বরাবর সবগুলা 0 বা একটা কলম বরাবর সবগুলা 0 হইলে নির্ণায়কের মান 0। যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলম সেম হইলে নির্ণায়কের মান 0। বাট এইটা তো দেখানো যাবে না ডিরেক্ট ধর্ম দিয়ে, তাহলে আমরা কি করব? তাইলে আমাদের কাজ হচ্ছে একটা সারি বরাবর অথবা একটা কলাম বরাবর যে কোনো দুইটা ভুক্তি থেকে 0 বানাবো। তুমি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের দুইটা ভুক্তি, মানে টোটাল 3টা ভুক্তি আছে, দেখো সারি বরাবর 3টা, কলাম বরাবর 3টা, তো যে কোনো দুইটাকে যদি আমি 0 বানাইতে পারি, শুধুমাত্র বাকি একটা নিয়ে বিস্তার করলেই কাজ শেষ। 3টা থেকে 3টাকেই তো তুমি 0 বানাইতে পারবা না, 3টা থেকে 3টাই যদি 0 হয়ে যায় তাহলে তো 0ই হয়ে যেত, অ্যান্সার তো 0 না। তো আমরা কি করবো দেখো, এমনি তো খুবই সহজ জিনিস। দেখো তুমি যদি কি করো, 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করে দাও। দেখো এখানে কলাম বরাবর 1 1 1, সারি বরাবরও 1 1 1, তাহলে এখানে তুমি কলাম থেকে কলাম বিয়োগ করলেও দুইটা 0 হয়ে যাবে, সারি থেকে সারি বিয়োগ করলেও দুইটা 0 হয়ে যাবে, কারণ 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তুমি কলাম বরাবর বিয়োগ করলেও 0 হবে, তুমি যদি সারি বরাবর বিয়োগ করো 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, যে কোনো বরাবর করতে পারো। আমি কলাম বরাবর করি, তুমি যে কোনো না চাইলে করতে পারো। ধরো আমি 1 নাম্বার কলামে কাজ করব, কি করব? 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম প্রথমে বিয়োগ করব। দেখো 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম প্রথমে বিয়োগ করব, তাহলে 1 থেকে 1 গেলে 0, এখানে 1 থেকে 1 গেলে 1 মাইনাস এ। দেখো তুমি যখন 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করবা, এতে পুরাটা থেকে কিন্তু পুরাটা বিয়োগ করতে হবে। তুমি শুধু প্রথম ভুক্তি থেকে প্রথম ভুক্তি বিয়োগ করবা, বাকিগুলো বিয়োগ করবে না, তা হবে না। 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলামের সবগুলো ভুক্তি বিয়োগ করতে হবে। এই যে 1 থেকে 1 বিয়োগ 0, 1 থেকে a বিয়োগ 1 মাইনাস এ, 1 থেকে a স্কয়ার বিয়োগ 1 মাইনাস a স্কয়ার। ঠিক আছে, দেখো একটা কিন্তু 0 পাই গেছি। এখন একইভাবে 2 নাম্বার কলাম থেকে যদি আমি 3 নাম্বার কলাম বিয়োগ করি, একইভাবে 2 নাম্বার কলাম থেকে যদি 3 নাম্বার কলাম বিয়োগ করি, 1 থেকে 1 চলে গেলে 0, a থেকে a স্কয়ার চলে গেলে a মাইনাস a স্কয়ার, a স্কয়ার থেকে a টু দি পাওয়ার 4 বিয়োগ চলে গেলে a স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4। আর 3 নাম্বার কলাম যেভাবে ছিল, 3 নাম্বার কলাম যেভাবে ছিল সেভাবেই থাকবে, কারণ 3 নাম্বার কলামে আমি কোনো কাজ করিনি। 3 নাম্বার কলামে আমি কোনো কাজ করি নাই। 3 নাম্বার কলামে কিন্তু তুমি হাত দিতে পারবা না। 3 নাম্বার কলামে কিন্তু আমরা কোনো চেঞ্জ করি নাই, আমি চেঞ্জ করছি 1 নাম্বার কলামে এবং 2 নাম্বার কলামে। এখন কত সুন্দর করে দেখো,
এর চাইতে মজার ব্যাপার হইতে পারে এইটা চলে আসছে 0, এইটা চলে আসছে 0, তাহলে শুধুমাত্র 1 নিয়ে বিস্তার করলেই কাজ শেষ। মনে মনে প্লাস মাইনাস প্লাস, এটা মনে মনে তোমরা খাতায় লিখবে না, প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ আমি যে 1 নিয়ে বিস্তার করবো প্লাস মাইনাস, সরি প্লাস প্লাসই থাকবে, এইটা হচ্ছে প্লাস, এইটা মাইনাস, এইটা প্লাস, তাহলে শুধু 1 নিয়ে বিস্তার করব, তো 1 তো লেখা লাগে না, এই 1 নিয়ে বিস্তার করব, 1 তো লেখা লাগে না, 1 তো লেখা লাগে না, এই সারি বাদ এই কলাম বাদ, সামনে 1 লেখার দরকার নেই, 1 দিয়ে গুণ করলেও যা না করলেও তা থাকবে। দেখো আমরা এই 1 নিয়ে বিস্তার করে ফেলবো, 1 নিয়ে বিস্তার করে ফেলবো, তো 1 নিয়ে বিস্তার করলে এই সারি বাদ এই কলাম বাদ থাকবে 1 মাইনাস এ 1 মাইনাস এ স্কোয়ার, এখানে থাকবে এ মাইনাস এ স্কোয়ার, এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4। দেখো কত সুন্দরভাবে ম্যাথটা করে ফেলতেছি আমরা, কত সুন্দরভাবে করে ফেলতেছি। এখন দেখো একটু ভালো করে, এখান থেকে কমন যায় না, এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় এ, এই যে দেখো এ মাইনাস এ স্কোয়ার, প্রথমগুলো যেভাবে সেভাবে থাকলো 1 মাইনাস এ 1 মাইনাস এ স্কোয়ার, খুবই সহজ জিনিস, কিন্তু সাইড নোট মুছা দিলাম, তোমরা মুছা দিও না। এই যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে কি কমন যায়, এখান থেকে এ কমন যায়, এখান থেকে এ কমন গেলে লিখতে পারি 1 মাইনাস এ। দেখো এই যে এ মাইনাস এ স্কোয়ার, এই ভুক্তি থেকে আমি এইভাবে লিখতে পারি, এ কমন নিলে 1 মাইনাস এ, আর এই ভুক্তি থেকে কিভাবে লিখতে পারি, এ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস এ স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার। আমি এইভাবে কেন লিখলাম, কেন আমি কমন নিলাম, কেন আমি কমন নিলাম, পরের লাইনটা উপরে লিখবো, তোমরা পরের লাইনটা তোমরা তো নিচে নিচে লিখবে, আমি উপরে লিখতেছি। কেন কমন নিলাম, কারণ এখন দেখো কত সুন্দরভাবে প্রথম সারি থেকে 1 মাইনাস এ কমন যায়, দেখো প্রথম সারি থেকে 1 মাইনাস এ কমন যায়, এই যে প্রথম সারি থেকে 1 মাইনাস এ কমন যায়, এবং দ্বিতীয় সারি থেকে 1 মাইনাস এ স্কোয়ার কমন যায়, দ্বিতীয় সারি থেকে 1 মাইনাস এ স্কোয়ার কমন যায়। জাস্ট এখানে এই যে কমনটা নেওয়ার পর এখানে 1 মাইনাস এ, এখানে 1 মাইনাস এ, একটা সারি থেকে প্রথম সারি থেকে আমি 1 মাইনাস এ কমন নিয়ে নিলাম, দ্বিতীয় সারি থেকে 1 মাইনাস এ স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকবে, এখানে থাকবে 1, মানে কিছুই থাকবে না, 1 থাকবে কমন নিলে, এখানে থাকবে এ, এখানে থাকবে 1, এখানে থাকবে এ স্কোয়ার। দেখো কত সুন্দর জিনিস, লিখো লিখো লেখো, এগুলা করতে মজাই লাগবে, এগুলা খালি একবার বুঝে ফেললে সারাদিন মনে হবে নির্ণায়কের ম্যাথ করি, সারাদিন সবকিছু বাদ দিয়ে নির্ণায়কের ম্যাথ করতে ইচ্ছা করবে। দেখো আমি কি করছি, 1 মাইনাস এ 1 মাইনাস এ কমন, এখানে থাকবে 1, এখানে থাকবে এ 1 এ, এখানে থাকবে 1, এখানে থাকবে এ স্কোয়ার। এখন আমি এটা মুছে দিচ্ছি, বা এই বাম পাশে লিখি, এখন আমি এটা মুছে এখানে বাম পাশে লিখি, এখান থেকে দেখো এখান থেকে কি লেখা যায়, সামনে যেটা আছে 1 মাইনাস এ থাকুক, এখানে 1 মাইনাস এ স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার থাকুক, এটা কি হবে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, 2/2 নির্ণায়কের মান, এটা তো 2/2, দুইটা সারি দুইটা কলাম, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, এ স্কোয়ার মাইনাস এ, এ স্কোয়ার মাইনাস এ, দেখো এ স্কোয়ার মাইনাস এ। এখন যদি আমি এখান থেকে একটা এ কমন নিয়ে নিই, এই যে এ স্কোয়ার মাইনাস এ, এখান থেকে দেখো এই যে এ স্কোয়ার মাইনাস এ, এখান থেকে আমি যদি একটা এ কমন নিই, কি হবে, এ স্কোয়ার মাইনাস এ কমন নিলে হবে এ মাইনাস 1, এ মাইনাস 1, রাইট। এখন আমাকে যেটা প্রমাণ করতে বলছে একটু ভালো করে দেখো তো, যেটা প্রমাণ করতে বলছে প্রমাণে আছে এ স্কোয়ার মাইনাস 1, আমার এখানে আসছে 1 মাইনাস এ স্কোয়ার, প্রমাণে আছে এ মাইনাস 1, আমার এখানে আসছে 1 মাইনাস এ, তাহলে আমার তো রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে হবে, রাইট, আমার আলটিমেট টার্গেট তো রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করা। তা আমি যদি ভাই একটা কাজ করি, খুবই সহজ কাজ, কি কাজ, এখান থেকে একটা মাইনাস কমন নিই, 1 মাইনাস এ থেকে মাইনাস কমন নিলে হয়ে যাবে এ মাইনাস 1, এই কাজটা কেন করছি, কারণ আমার কিন্তু আলটিমেটলি যাইতে হবে এ মাইনাস 1 এ। আবার এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, 1 মাইনাস এ স্কোয়ার, এখান থেকে একটা মাইনাস 1 কমন নিলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 1, আর এখানে থাকবে এ ইন্টু এ মাইনাস 1। দেখো যেই দুইটাতে ঝামেলা ছিল, দুইটা থেকে আমি একটা মাইনাস কমন নিয়েছি, 1 মাইনাস এ থেকে মাইনাস কমন নিলে হয়ে যাবে এ মাইনাস 1, 1 মাইনাস এ স্কোয়ার থেকে একটা মাইনাস কমন নিলে এ স্কোয়ার মাইনাস 1। আর এখন দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, এই দুইটা তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ভাইয়া, এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এই দুইটা মাইনাস বাদ দিয়ে দেই, এই দুইটা মাইনাস, আরে আবার প্রশ্ন চলে গেছে, এটা ইউজ করা যাবে না এখানে, বুঝতে পারছি, সমস্যা নাই, আমাদের প্রশ্ন এখানে কি ছিল এটা তো তোমাদের লেখা আছে, ঠিক আছে। এখন এই যে এখানে ছিল মাইনাস,
এখানে ছিল মাইনাস, এই মাইনাস মাইনাস আমরা বাদ দিয়ে দিছি, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। এখন দেখো এখানে একটা এ মাইনাস ওয়ান, এখানে একটা এ মাইনাস ওয়ান, দুইটা এ মাইনাস ওয়ান গুণ করে দিলে কি হয়ে যাবে, এটাকে সামনে লিখি, এই যে এখানে এ আছে, এই এটাকে সামনে লিখি, এটাকে সামনে লিখলাম, এখানে একটা এ মাইনাস ওয়ান, এখানে একটা এ মাইনাস ওয়ান, হবে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস ওয়ান। শেষ, এটাই প্রমাণ করতে বলছিল। এখানে ছিল এ স্কোয়ার মাইনাস ওয়ান। বলো প্রমাণিত হয়েছে কিনা রাইট হ্যান্ড সাইড, এবং বুঝতে পারছো কিনা। শোনো, ম্যাথগুলা সুন্দর মতো বুঝতে পারা জরুরি। কোন ম্যাথটা কিভাবে করতেছি এটা মনে রাখার কোনো কিছু নাই। তুমি প্রশ্নটা দেখবা, প্রশ্ন তো চলে গেছে, দাঁড়াও প্রশ্ন দেখাই। প্রশ্ন কই পাবো, এই যে, না এটা না, প্রশ্ন তো চলে গেছে। প্রশ্ন ভুলবশত এই যে এইটাতে ক্লিক করলে মুইসা যায়, এটা জানতাম না তো। আচ্ছা প্রশ্ন তো লেখা আছে, এটা রাইট হ্যান্ড সাইড ছিল, এই যে এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আমাকে বলো জিনিসটা বুঝছো কিনা, আমাকে কনফার্ম করো বুঝছো কিনা। ওয়ালাইকুম আসসালাম সামিয়া, এতক্ষণ পরে আসছো কেন? তাহলে তো তোমার ক্লাসে বুঝতে অসুবিধা হবে ভাইয়া। ভাইয়া বুঝবো কেমনে কখন যোগ করব আর কখন বিয়োগ করব? কখন যোগ করবা কখন বিয়োগ করবা, জিরো বানানোর জন্য যা দরকার, শোনো, তোমার একটা সারি বা একটা কলাম বরাবর দুইটা বুক থেকে জিরো বানাইতে হবে, তাই না? তো যখন যোগ করলে জিরো হবে তখন যোগ করবা, যখন বিয়োগ করলে জিরো হবে তখন বিয়োগ করবা। এইটা কি বোঝা খুব কঠিন কিছু? মনে করো এইরকম আছে, ধরো এইরকম আছে, ধরো এখানে আছে 2 2, বাকিগুলো লিখলাম না, বাকি বুকতে কিছু লিখলাম না, তাহলে এখানে আছে 2, এখানে আছে 2, তাহলে 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করলে জিরো হবে, কারণ 2 - 2 = 0। আর এখানে যদি -2 থাকে, এখানে যদি -2 থাকে, তাহলে 1 নাম্বার কলাম সাথে 2 নাম্বার কলাম যোগ করলে জিরো হবে, কারণ 2 প্লাসে মাইনাসে -2 = 0। এখন যদি তুমি এটা থেকে এটা বিয়োগ করে দাও তাহলে তো জিরো হবে না, কারণ 2 থেকে -2 বিয়োগ করে দিলে হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, 2 + 2 হয়ে যাবে 4। বোঝাইতে পারছি? এই বোঝাইতে পারছি বলো তো, বোঝাইতে পারছি কিনা বলো। বুঝেছি স্যার, ওকে ঠিক আছে। আবার আসলাম, নামাজ পড়তে গেছিলাম। ও আচ্ছা ইমরান, ঠিক আছে ঠিক আছে, ওকে পরের ম্যাথে যাই। সুন্দর করে মজায় মজায় শিখবা, হ্যাঁ? এনে কোনো কিছু মুখস্থ করার নাই, কোনো কিছু প্যারা নেওয়ার মতো কিছু নাই, কোনো কিছু মুখস্থ করার নাই, কোনো কিছু প্যারা নেওয়ার মতো কিচ্ছু নাই। বুঝে বুঝে আমরা সামনের দিকে আগাবো, ধীরে সুস্থে বুঝে বুঝে আগাবো। ওকে, প্রশ্নটা তুলে ফেলো, প্রশ্নটা তুলে ফেলো। শোনো, নেক্সট অধ্যায় থেকে, মানে ভেক্টর অধ্যায় থেকে আমি তোমাদেরকে সুন্দর করে স্লাইড বানিয়ে পড়াবো। মানে ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের জন্য আমি ভাবছিলাম যে হোয়াইট বোর্ডে পড়াই দিব, এই জন্য স্লাইড বানাই নাই। এই জন্য আমি এই যে আজকে খাতায় লিখে ছবি তুলে পড়াইতেছি। তোমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে দেখতে, বাট নেক্সট অধ্যায় থেকে আমরা যখন ভেক্টর অধ্যায় নতুন অধ্যায় শুরু করব, এরপর থেকে সকল ক্লাস সুন্দর করে স্লাইড বানিয়ে লিখে লিখে পড়াবো। ক্লাস শেষে তোমরা তো নোট করবাই, তোমরা তো ক্লাসে নোট করবাই, নোট গ্রুপে আপলোড দিবা মাস্ট। আমিও লিখে লিখে যে পড়াচ্ছি ওগুলো আমি পিডিএফ দিয়ে দিব, হ্যাঁ? নেক্সট অধ্যায় থেকে ম্যাট্রিক্স নির্ণায়কের স্লাইড বানাই নাই তো, ওই জন্য তোমরা ওখানে স্লাইডটা আসলে ম্যাটার করবে না, তোমরা তো হ্যান্ড নোট করবাই। ঠিক আছে, ওকে তোলা হয়েছে, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড লিখো। এখন একটু ভালো করে দেখো, শোনো, এখানে কখন কোন কাজটা করব কোনো কিছুই কিন্তু মুখস্থ না, কোনো কিছুই মনে রাখার কিছু না। তুমি দেখবা কি দেওয়া আছে আর আমাকে কি বের করতে হবে। মনে করো তোমাকে আমি বললাম যে 10 টাকা দিয়ে, বললাম তুমি 10 টাকা দিয়ে একটা চানাচুর কিনে নিয়ে আসো, তাহলে 10 টাকা দিয়ে যদি চানাচুর কিনতে যাও, তুমি তো অবশ্যই 15 টাকারটা কিনবা না, 20 টাকারটা কিনবা না। বা 10 টাকার চানাচুর বাজার দোকানে নাই, 5 টাকা দামের চানাচুর আছে, তাহলে তুমি কয়টা কিনবা? 2টা কিনবা। যদি 5 টাকা দামের চানাচুর না থাকে, 2 টাকা দামের চানাচুর থাকে, তাহলে তুমি 5টা কিনবা। 10 টাকার চানাচুর তুমি মিক্স করে যেভাবে নিয়ে আসবে, তাই তো? তো এইটা কি আগে থেকে তুমি মুখস্থ করে যাও? না। আমি যখন একটা প্রবলেম ফেস করি, আমার সামনে যখন একটা বাস্তব প্রবলেম আসে, তখন আমি আমার বুদ্ধি খাটায় কাজটা করি, রাইট? তো এই ম্যাথগুলাও কিন্তু আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। আমরা আমাদের লাইফে যখন প্রবলেম সলভ করি, আমরা যখন একটা প্রবলেমে পড়ি, তখন আমরা চিন্তা করতে থাকি যে প্রবলেম থেকে কিভাবে উত্তরণ করা যায়, কিভাবে ভালো একটা ওয়েতে এই প্রবলেমগুলাও হুবহু তাই, ম্যাথের প্রবলেমগুলাও তাই। একটা প্রশ্ন দেখার পরে আমাকে ডিসিশন নিতে হবে যে এখানে প্রবলেমটা কি বলছে এবং আমাকে কি বের করতে হবে। এই জিনিসটা বোঝা খুবই জরুরি, এই জিনিসটা বোঝা খুবই জরুরি। ঠিক আছে, তাহলে চলো আমরা ম্যাথটা করে ফেলি। ওকে, লেফট হ্যান্ড সাইড তোমরা লিখো, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড লিখে প্রশ্নটা তুলো, লেফট হ্যান্ড সাইডটা আবার লিখো। আমি ডিরেক্ট শুরু করে দিচ্ছি। খেয়াল করে দেখো, যেটা প্রমাণ করতে বলছে সেখানে কি আছে দেখো, প্রথমেই XYZ আছে। যেইটা প্রমাণ করতে বলছে শুরুতেই আছে XYZ,
যেইটা আমাকে প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইডে শুরুতে আছে এক্স ওয়াই জেড। তো আমি যে একটু ভালো করে দেখাই, প্রথম কলাম থেকে এক্স কমন নেওয়া যায়, দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন নেওয়া যায়, তৃতীয় কলাম থেকে জেড কমন নেওয়া যায়। তোমরা এইভাবে গোল দিও না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি। এক্স ওয়াই জেড কমন নিয়ে নিলাম, প্রথম কলাম থেকে এক্স কমন, দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন, তৃতীয় কলাম থেকে জেড কমন, এই যে এক্স ওয়াই জেড চলে আসবে। এটা তো আমি দেখেই বুঝতে পারতেছি যে আমার এখানে কি করতে হবে, 1 এখানে এক্স স্কোয়ারটা হয়ে যাবে এক্স, এক্স কিউবটা হয়ে যাবে এক্স স্কোয়ার, ওয়াই হয়ে যাবে 1, ওয়াই স্কোয়ার হয়ে যাবে ওয়াই, ওয়াই কিউব হয়ে যাবে ওয়াই স্কোয়ার, 1 জেড জেড স্কোয়ার। ঠিক আছে, খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। এখন এই লাইনে আসার পরে আবার আগের মতো কাজ ভাইয়া, আমি কি করব, দুইটা হুক থেকে জিরো বানাবো, একটা সারি বরাবর অথবা একটা কলাম বরাবর। তো এখানে কি করতে হবে, এই দেখো কলাম বরাবর বিয়োগ করতে হবে। 1 নাম্বার কলাম থেকে তুমি যদি 2 নাম্বার কলাম বিয়োগ করো, 1 থেকে 1 গিয়ে হয়ে যাবে 0। তো এইটা কিন্তু তোমার দেখেই বুঝতে হবে। এই বয়সে যদি তুমি এইটা দেখে না বুঝো তাইলে হবে। 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করবো, তারপর 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করবো। 2 নাম্বার, একবার কেউ কল দিলে ইচ্ছা করে দুইটা মাইট দিতে হবে। কমন সেন্স বলতে কিছু নাই, কি বিপদে পড়ছি। দেখো 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করব, তাহলে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে x মাইনাস ওয়াই, এটা হয়ে যাবে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করব, 1 মাইনাস 1 0, y মাইনাস জেড, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার 1। আজকে ওয়াইফাই প্রবলেম করতেছে, ওয়াইফাই অনেক কষ্ট করেও কানেক্ট করতে পারি নাই, তারপর মোবাইল ডাটা কিনে ক্লাসে ঢুকলাম, এখন আবার ওই কল চলে আসতেছে। মোবাইল ডাটা দিয়ে ক্লাস করলে এই একটা অসুবিধা, মানুষজন কল দিতেই থাকে। মোবাইল ডাটা দিয়ে ক্লাস করলে মানুষজন একবার কাইটা দিলে মনে করে যে 7-8 বার কল দিবে, এরকম কমন সেন্সহীন মানুষজন বিরক্ত করে। আজকে ওয়াইফাইটা কানেক্ট হচ্ছে না, প্রবলেম হচ্ছে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। দেখো তো আমি কি করলাম, প্রথমে এক্স ওয়াই জেড কমন নিলাম, 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করছি, এটা হয়ে গেছে 0। 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করছি, এটা হয়ে গেছে 0। আর এখানে এটা 1 আছে থাকুক, তিনটাকেই তো আমি 0 বানাইতে পারবো না। তিনটাই যদি 0 হয়ে যাইতো তাহলে তো মান 0ই হয়ে যাইতো। তাহলে আমি এখন এই 1 নিয়ে বিস্তার করে ফেলবো, মনে মনে কি, মনে প্লাস মাইনাস প্লাস। তাহলে এখানে সামনে তো প্লাসই আছে, 1 এর সামনেও আছে প্লাস, কিছু নাই মানে প্লাস, সহগুণকের চিহ্ন প্লাস। এটা আসলে তোমার দেখাইতে হবে না, প্লাস মাইনাস প্লাস। তাহলে শুধু 1 নিয়ে বিস্তার, শুধু 1 নিয়ে বিস্তার করে ফেলো, শুধু 1 নিয়ে বিস্তার করে ফেলো। খুবই সহজ জিনিস। দেখো এক্স ওয়াই জেড যেভাবে আছে এভাবেই থাকবে, এক্স ওয়াই জেড যেভাবে আছে এভাবেই থাকবে। 1 নিয়ে বিস্তার করব, তো 1 তো লেখা লাগে না, সামনে 1 লেখা যে কথা না লেখা একই কথা, সারি বাদ কলাম বাদ, সারি বাদ কলাম বাদ। থাকবে কি এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দেখো কত সহজ জিনিস। এরপরে যদি উপরে লেনে লিখি এক্স ওয়াই জেড, দেখো এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে আছে ওয়াই মাইনাস জেড, নিচেরটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে এভাবে লেখা যায় এক্স প্লাস ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকেও লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইভাবে কেন লিখলাম, কারণ আমি কমন নিব, এই যে দেখো। এখন আমি এটা মুছে দিয়ে এখন বাম পাশে লিখি, দেখো এখন কমন নিয়ে নিব। এই যে কি কমন নিব, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে আছে এক্স মাইনাস ওয়াই। প্রথম কলাম থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিব, প্রথম কলাম থেকে কমন এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয় কলাম থেকে কমন ওয়াই মাইনাস জেড, দ্বিতীয় কলাম থেকে কমন ওয়াই মাইনাস জেড। তাহলে কি থাকবে, এখানে থাকবে 1, এখানেও থাকবে 1, কারণ সবকিছুই কমন চলে গেছে। আর এখানে থাকবে এক্স প্লাস ওয়াই, এখানে থাকবে ওয়াই প্লাস জেড। কত সুন্দর মেথ, এগুলা বুঝতে না পারার মতো কিচ্ছু আছে ভাইয়ারা? কিচ্ছু নাই। এক্স ওয়াই জেড, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। এখন দেখো মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, মুখ্য কর্ণ আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট নেওয়া দরকার কি, একবারেই হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, ফার্স্ট ব্র্যাকেট দিলেই। হ্যাঁ, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, মাইনাস এক্স মাইনাস ওয়াই। কি কাটা, ওয়াই ওয়াই কাটা, জেড মাইনাস এক্স, এক্স ওয়াই জেড, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, এনে ওয়াই ওয়াই কাটা থাকবে জেড মাইনাস এক্স সমান রাইট হ্যান্ড সাইড। দেখো তো এই ম্যাথগুলা যদি আসে, তোমার কি আগে থেকে কোনো কিছু মুখস্থ রাখার দরকার আছে, কোনো কিছু মনে রাখার দরকার আছে?
তুমি দেখবা তোমাকে প্রবলেমে কি বলা হয়েছে, কি চাওয়া হয়েছে। আমি তোমার কাছে একটা জিনিস দিয়ে দিছি, বলছি এটা সময় এটা দেখাও, তুমি উপস্থিত বুদ্ধি খাটাবা। এটাই হচ্ছে আমাদের ম্যাথ। প্রবলেম সলভিং এর বেসিকই তো এইটা। আমি একটা প্রবলেম আমার সামনে আসবে, আমি পারিপার্শ্বিক সমস্ত বিষয় জানি, মানে আমি থিওরি জানি, আমি বেসিক জানি, প্রবলেমটা আমি একটা আনকমন প্রবলেম, সেটা আমি কিভাবে সলভ করব, তাই না? আসলে আমাদের কিন্তু যখন কলেজে পরীক্ষা হয় বা ভর্তি পরীক্ষা হয়, কোনো কিছুই বই থেকে কমন আসা উচিত না, এটা জানো? যদিও আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় সব বই থেকে বোর্ড প্রশ্ন কমন পড়ে যায়, কিন্তু আসলে কিন্তু পড়াশোনার উদ্দেশ্য বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার উদ্দেশ্য এটা না। ম্যাথমেটিক্যাল পড়াশোনা হয়তো এরকম, তোমাকে সকল টাইপের প্রবলেম ক্লাসে করানো হবে, বেসিক শেখানো হবে, পরীক্ষায় টোটালি আনকমন জিনিস আসবে যেটা তুমি আগে কখনো করো নাই, কিন্তু বেসিক আগের জিনিস দিয়েই করা যাবে। তুমি বেসিক জিনিস খাটাই ম্যাথগুলো সলভ করবা, কিন্তু আসলে আমাদের তো সব হুবহু বই থেকে কমন পড়ে যায়। বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? এই বলো ক্লিয়ার কিনা? ভাইয়া নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। একজন কল দিয়ে দিছিল যে, আমার তো ওয়াইফাই আজকে কাজ করতেছে না, আমি মোবাইল ডাটা দিয়ে ক্লাস নিচ্ছি, তো ক্লাসের মাঝখানে একজন বারবার কল দিয়ে ডিস্টার্ব করতেছে, এই জন্য মাঝে মধ্যে একটু আটকে যাচ্ছে। বাট এখন তো ক্লিয়ার হওয়ার কথা, এখন তো ক্লিয়ার হওয়ার কথা। আমাকে বলো ক্লিয়ার হয়েছে কিনা? এই যারা ক্লাসে আসো আমাকে একটু জানাইও বুঝতে পারতেছো কিনা। তোমরা কেউ যদি কিছু না বলো, একজনও কমেন্ট করো না, তাহলে আমি বুঝবো কেমনে? কেউ যদি কমেন্ট না করো, এমনিতেই ক্লাসে মানুষজন অনেক কম, তাহলে আমি কেমনে বুঝবো যে তোমরা বুঝতেছো নাকি বুঝতেছো না? আমার তো সেটা জানা লাগবে নাকি? জানা লাগবে না? ক্লিয়ার দাদা, ক্লিয়ার। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এখন এই ম্যাথটা দেখো, আমি আবার বলতেছি, কোনো কিছুই আগে থেকে মুখস্থ রাখার বা মনে রাখার কিছু নাই। কোনো কিছু আগে থেকে মুখস্থ রাখা বা মনে রাখার কিছু নাই। প্রশ্নটা দেখবো কি চাওয়া হয়েছে, তারপরে আমি ডিসিশন নিব যে আমি কেমনে কি করব। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ফেলো, প্রশ্নটা তুলে ফেলো, এবং লেফট হ্যান্ড সাইডটা আমি শুরু করতেছি। প্রশ্নটা তোলো, লেফট হ্যান্ড সাইড। তোমরা প্রশ্নটা তুলবা, তারপর লিখবা লেফট হ্যান্ড সাইড সমান এইটা, তারপরে এই কাজটা করা শুরু করবা। এখন খেয়াল করে দেখো, প্রথম কলাম বরাবর সবগুলো 1 1 1। তাহলে এখন যদি আমি কলাম বরাবর বিয়োগ করি, লাভ হবে? আমি যদি এখন প্রথম কলাম, তোমরা লিখো না, প্রথম কলাম বরাবর বিয়োগ করি, এখানে হবে 1 - x 1 - y 1 - z, আমার কোনো লাভ হবে? এতক্ষণ তো আমরা কলাম বরাবর বিয়োগ করে আগাইতেছিলাম, রাইট? এখন যদি আমি 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করি, আমার কি জিরো আসবে? আসবে না। তাহলে আমি কি করব? সারি বরাবর বিয়োগ করব। সারি, 1 নাম্বার সারি থেকে বিয়োগ করব 2 নাম্বার সারি। এইটা তো দেখেই বুঝতে হবে। রো আর মানে সারি, 1 নাম্বার কলাম থেকে বিয়োগ হবে 2 নাম্বার, সরি 1 নাম্বার সারি থেকে বিয়োগ হবে 2 নাম্বার সারি, আর R2 প্রাইম 2 নাম্বার সারিতে কি করব? 2 নাম্বার সারি থেকে বিয়োগ করব 3 নাম্বার সারি। কেন? এখন দেখো করলে লাভ কি? আমরা যখন প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব, 1 থেকে 1 বিয়োগ হয়ে যাবে 0, x থেকে y বিয়োগ হয়ে যাবে x - y, x কিউব থেকে y কিউব বিয়োগ হয়ে যাবে x কিউব - y কিউব। 2 নাম্বার সারি থেকে যখন 3 নাম্বার সারি বিয়োগ করব, 1 থেকে 1 বিয়োগ 0, y থেকে z বিয়োগ y - z, y কিউব থেকে z কিউব বিয়োগ y কিউব - z কিউব। আর 3 নাম্বার সারি যেভাবে আছে সেভাবেই থাকবে। 3 নাম্বার সারিতে আমি হাত দেই নাই, 3 নাম্বার সারিতে আমি হাত কিন্তু দেই নাই, 3 নাম্বার সারি যেভাবে আছে এইভাবেই থাকবে। দেখো, এই জিনিসটা বোঝা কি খুব কঠিন জিনিস? আমি কখন সারি বরাবর যোগ করব, কখন কলাম বরাবর যোগ করব, কখন সারি বরাবর বিয়োগ, কখন কলাম বরাবর বিয়োগ, এই বেসিক জিনিসটা তোমার মাথায় থাকতে হবে। এতটুকু বুদ্ধি সবার আছে, আমাকে কেউ বললো না যে ভাই এতটুকু বুদ্ধি আমার মাথায় নাই। এতটুকু বুদ্ধি না থাকলে তুমি ইন্টারমিডিয়েটে উঠতে পারতা না, এসএসসি পাস করতে পারতা। তুমি যেহেতু এসএসসি পাস করতে পারছো, কাজে এতটুকু বুদ্ধি তোমার মাথায় আছে, এটা আমি ধরে নিতে পারি, এইটা আমি ধরে নিতে পারি। এতটুকু বুদ্ধি তোমার মাথায় আছে, এটা তুমি যদি বলো যে না আমার মাথায় এই বুদ্ধি নাই, তাহলে আমি বিশ্বাস করব না। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো, এখন কি করব ভাইয়া? এখন তো একটা কলাম বরাবর সবগুলা 2টা 0 হয়ে গেছে, বাকি আছে শুধু 1। এই 1 নিয়ে বিস্তার করে ফেলবো। এটার চিহ্ন কি? প্লাস মাইনাস প্লাস। 1 এর চিহ্ন তো প্লাস, যদিও লেখার দরকার নেই, তুমি মনে মনে দেখো 1 এর চিহ্ন প্লাস, তো 1 তো লেখার দরকার নেই। 1 কি সামনে লেখার দরকার আছে? 1 সামনে লেখার দরকার নাই। 1 এই যে সামনে লেখার দরকার নাই, জাস্ট 1 যে সারিতে আছে সেই সারি বাদ, 1 যে কলামে আছে সেই কলাম বাদ, এই কলাম বাদ এই সারি বাদ, বাকি 4টা থাকবে x - y y - z। এখানে থাকবে x কিউব - y কিউব y কিউব - z কিউব। কত সহজ মেয়ে, দেখো দেখতে এখন সুন্দর চেহারা হয়ে গেছে না? এখন তো এইটার চেহারা দেখতেই সুন্দর লাগতেছে, এর চেহারা দেখতেই তো সুন্দর লাগতেছে। 1 নিয়ে বিস্তার করে ফেলছি, দেখো কত বড় ম্যাথটা কত ছোট হয়ে গেছে। এখন কি করব? সূত্র বসাই দেবো, a কিউব - b কিউব। এই সূত্র কে না জানে?
এই সূত্র কে না জানে, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই যে a কিউব মাইনাস b কিউবের সূত্র। একইভাবে পরেরটাতেও a কিউব মাইনাস b কিউবের সূত্র, সূত্র হচ্ছে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই যে দেখো কত সুন্দর জিনিস, x কিউব মাইনাস y কিউবের সূত্র বসিয়ে দিছি, y কিউব মাইনাস z কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র। এই কাজটা কেন করলাম, এই কাজটা কেন করছি, এটাও কি তোমাকে বুঝাইতে হবে? হ্যাঁ, অত অবুদ্ধি থাকলে হবে? এই যে x মাইনাস y কমন, আরে 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 এখন দেখো উপরে লিখি এই যে x মাইনাস y, প্রথম সারি থেকে x মাইনাস y কমন, প্রথম সারি থেকে x মাইনাস y কমন, দ্বিতীয় সারি থেকে y মাইনাস z কমন, y মাইনাস z কমন, যেগুলো আমার প্রমাণ করতে হবে। দেখো একটু খেয়াল করে দেখো, এই যে y মাইনাস z, এই যে x মাইনাস y, দেখছো ওই যে আমাদের আসামি x মাইনাস y মাইনাস z অটোমেটিক চলে আসতেছে। তো কমনলি কি কি থাকবে, এটা থাকবে 1, এখানেও থাকবে 1, এখানে থাকবে x স্কয়ার, এখানে থাকবে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, আর এখানে থাকবে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার। কত সুন্দর ম্যাথ, কত সুন্দর ম্যাথ, দেখো কত সুন্দর সুন্দর ম্যাথ। এইগুলা যদি না পারো তাহলে হবে? x মাইনাস y কমন প্রথম সারি থেকে, y মাইনাস z কমন দ্বিতীয় সারি থেকে, কমন নেওয়ার পরে এই দুটো হয়ে গেছে 1, আর এখানে যে এই দুইটা যেভাবে ছিল এইভাবে থেকে গেল। এখন কি করব, এখন তো 2/2 নির্ণায়কে কি করে, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। 2/2 নির্ণায়কে কেমনে মান বের করে, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। এই যে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, আমি এটা মুছে দিচ্ছি, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। মুখ্য কর্ণ মানে হচ্ছে এইটা, এই যে এই বরাবর গুণ, 1 দিয়ে গুণ করলে তো এইগুলাই থাকবে, y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার মাইনাস গৌণ কর্ণ মাইনাস মাইনাস x স্কয়ার মাইনাস xy মাইনাস y স্কয়ার। মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, খুবই সহজ জিনিস, মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ, 2/2 নির্ণায়কে। এখন এতে কি হবে, এই y স্কয়ার কাটা, দেখো দেখো দেখো, প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার কাটাকাটি, প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার কাটাকাটি, প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার কাটাকাটি। আমি কাটাকাটি করে দিই, প্লাস y স্কয়ার এবং এখানে মাইনাস y স্কয়ার কাটা, তাহলে কি থাকতেছে, যা থাকতেছে এটাকে একটু একটু সুন্দর করে সাজাই। তো x মাইনাস y আমার যাইতে হবে কোথায়, প্রমাণ করতে হবে এইটা, z মাইনাস x লাগবে এবং x প্লাস y প্লাস z লাগবে। হ্যাঁ, x প্লাস y প্লাস z আনতে হবে, z মাইনাস x আনতে হবে। তাহলে দেখো আমি একটু সুন্দর করে সাজাই, তাইলেই চলে আসবে। এখান থেকে যদি আমি এই দুটাকে একসাথে লিখি, এই দুটা থেকে y কমন নেই, দেখো এই দুইটা থেকে আমি যদি y কমন নেই, y কমন হলে z মাইনাস x, এই যে দেখো, এই যে তোমাকে কিন্তু বুঝতে হবে প্রত্যেকটা কাজের কি জন্য করতেছে। এই যেখানে আছে z মাইনাস x, z মাইনাস x আছে, তো এই যে yz এবং xy, এখান থেকে আমি যদি yটা কমন নেই তাহলে থাকবে z মাইনাস x, আর এখানে যে বাকি যে দুটো জিনিস আছে z স্কয়ার মাইনাস x স্কয়ার, z স্কয়ার মাইনাস x স্কয়ার, এদেরকে কিভাবে লেখা যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। কেউ বললো না এটা বুঝে নাই, ভাই এটা খুবই সহজ জিনিস, yz এবং xy। এই যে এই দুইটা থেকে আমি y কমন নিছি, থাকতেছে z মাইনাস x, এই যে z মাইনাস x, আর এখানে যে আছে x স্কয়ার মাইনাস z স্কয়ার, সরি z স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এই কাজটা আমি কেন করলাম, এই কাজগুলো আমি কেন করলাম, কারণ আমার কমন নিতে হবে। এই যে আমার z মাইনাস x কমন নিতে হবে, z মাইনাস x কমন নিতে হবে। এখন যদি আমি এখান থেকে z মাইনাস x কমন নেই, x মাইনাস y, y মাইনাস z, দেখো এখান থেকে যদি আমি z মাইনাস x কমন নিই, z মাইনাস x যদি আমি কমন নেই, এখানে থাকতেছে y, এখানে থাকতেছে y, আর এখানে থাকতেছে z প্লাস x, z প্লাস x শেষ। দেখো এই যে এখান থেকে আমি z মাইনাস x কমন নিয়ে নিছি, z মাইনাস x কমন নিয়ে নিছি, এখানে থাকতেছে y, এখানে থাকতেছে প্লাস z প্লাস x, অর্থাৎ y প্লাস z প্লাস x, y প্লাস z প্লাস x যে কথা, এটাকে তো আমি লিখতে পারি x প্লাস y প্লাস z, একই তো কথা, x প্লাস y প্লাস z। তো এখন x প্লাস y প্লাস জটাকে সামনে নিয়ে আসো, এই যে x y z, x প্লাস y প্লাস জটাকে সামনে নিয়ে আসো, তাইলে অ্যান্সার শেষ। এই যে x প্লাস y প্লাস z, x মাইনাস y, y মাইনাস z, z মাইনাস x। এগুলা কি তোমার কোনো কিছু আগে থেকে মনে রাখার দরকার আছে? তুমি বুঝবা প্রত্যেকটা জিনিস কেন হচ্ছে, কি জন্য করতেছি। আমার প্রথম টার্গেট হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করা।
শোনো, এই ম্যাথে আমার টার্গেট কিন্তু দুইটা জিরো বানানো আমার টার্গেট না, একটা সারি বা একটা কলাম বরাবর দুইটা জিরো বানানো আমার টার্গেট না, আমার টার্গেট হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করা। তাহলে আমি দুইটা জিরো কেন বানাচ্ছি? স্মার্ট ওয়েতে অ্যান্সার করার জন্য, ম্যাথটা সহজভাবে করার জন্য দুইটাকে জিরো বানাইতেছি। কিন্তু আমার মেন প্রায়োরিটি তো রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা। কেউ যদি স্মার্ট ওয়েতে না করে ডিরেক্ট বিস্তার করে, মনে করো অনেক বড় হলো তার ম্যাথ, 2-3 পেজ হইলো, বাট সে করলো, তাও তো সে নাম্বার পাবে, অসুবিধা নাই তো। তবে আমি কি গাধার মতো ওইভাবে ম্যাথ করবো না? আমরা স্মার্ট মানুষ, আমরা বুদ্ধিমান মানুষ, আমরা বুদ্ধিমান ওয়েতে ম্যাথ করবো। আমাকে লেট মি নো। আমার মোবাইলের চার্জ শেষ প্রায়, আমি একটু চার্জে দিয়ে নেই, কারেন্ট ছিল না তো চার্জ দিতে পারি নাই। তোমরা আমাকে কমেন্টে বলো বুঝতে পারতেছো কিনা, আমাকে কমেন্টে অবশ্যই বলো বুঝতে পারতেছো কিনা, আমাকে কমেন্টে বলো বুঝতে পারতেছো কিনা। কোনো একটা ম্যাথ যেদিন আমি তোমাকে বলবো যে এই ম্যাথটার এই স্টেপটা মুখস্থ করতে হয়, ওই দিন আমার কাছে বরাবর দিয়ে দিবা। যেই দিন আমি তোমাকে বলবো যে এই ম্যাথটার বোঝার কোনো ওয়ে নাই, এই ম্যাথটা মুখস্থ করে ফেলবা বা এই স্টেপটা মুখস্থ করে ফেলবা, ওই দিন বা ওই সাইকেলের পর থেকে আমার কাছে পড়া বাদ দিয়ে দিবা। বুঝতেছো? যেই ম্যাথ টিচার বা যেই ফিজিক্স টিচার তোমাকে বলবে এই জিনিসটা মুখস্থ করে ফেলবা, ওই দিনের পর থেকে ওই টিচারের কাছে আর পড়ো না। বুঝতেছো? হ্যাঁ, আমিও তোমাকে মুখস্থ করতে বলবো কয়েকটা সূত্র, এই আবার কেউ সিরিয়াসলি আমাকে বাদ দিয়ে দিও না। আমিও মুখস্থ করতে বলবো ত্রিকোণমিতির অনেক সূত্র, সরলরেখা, মানে অনেক সূত্রই তোমাকে মুখস্থ করতে হবে, বাট বেসিক না বুঝে কোনো কিছু মুখস্থ করবে না। সূত্র তো অনেক মুখস্থ করতেই হবে, এইসব কাজ কি কইতেছি আমি, পরে তো আমার ব্যবসারই লালবাতি হয়ে যাবে। অনেক সূত্র মুখস্থ করতে হবে, তবে না বুঝে কোনো কিছু মুখস্থ করবে না। হায়ার ম্যাথের উদ্দেশ্য এটা না, না বুঝে মুখস্থ করা ফিজিক্স বা ম্যাথের উদ্দেশ্য হইতে পারে না। প্রশ্নটা তুলে ফেলো ভাইয়া। 6 আহারে কারেন্ট চলে গেছে।